ভোটার লিস্টে কারচুপি হতে পারে এই আশঙ্কায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দলীয় নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট পরীক্ষা করার নির্দেশ দিয়েছিলেন। আর তাই প্রতিদিনই দলের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সেই ভোটার লিস্ট পরীক্ষা করে দেখছেন। বুধবার বিকেলেও আরামবাগ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ব্লকপাড়া এলাকায় ভোটার লিস্ট পরীক্ষা করে দেখলেন আরামবাগ সাংসদ মিতালি বাগ। সঙ্গে ছিলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী, আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ সিংহ রায়, সহসভাপতি শেখ বেলাল প্রমুখ। এখন শুনুন তারা কি জানালেন। নাম যুগল কিশোর সরকার। যাক, আপনাকে বাদ দেয়নি, আমার কপাল ভালো। তো মেয়েদের পুরো একাকার করে বিষয়টা হচ্ছে ইন্ডোরে যেদিনে সকলকে ডেকেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একটা ভোটার লিস্ট ধরেই কিন্তু সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। বিশেষ করে নির্বাচন কমিশনকে দেখিয়ে দিয়েছিলেন যে কত ভুয়ো ভোটার আছে। তো তখন তিনি দলীয় কর্মীদের নির্দেশ দেন, সেই মোতাবেক আমরা ব্লকে বলুন টাউনে বলুন আমরা যাচ্ছি বিভিন্ন জায়গায়। তো গিয়ে আমরা একাধিক ভুয়ো ভোটারের হদিশ পাচ্ছি। সেই ভুয়ো ভোটার কতগুলো আছে, কী ধরনের তারা ভোটার, তার তদন্ত করতে আমাদের কিন্তু বিভিন্ন টাউন এবং ব্লকে কিন্তু যাওয়া। যে ইতিমধ্যে যেসব বেশ কিছু টাউন এবং ব্লকে যে আমরা ভেরিফিকেশান চালিয়েছি, তাতে করে বহু ভুয়ো ভোটার, একই নামে একাধিক ভোট। তার কারণ আমরা জানি না, আমরা এখানে একটা বলবো যে কেন্দ্র বাহিনী নিয়ে একাধিক জায়গায় আমরা দেখি কেন্দ্র বাহিনীর ভোট, কেন্দ্র বাহিনীর একটা বিশাল চাপ থাকে। এখন আমাদের কাছে পরিষ্কার যে এখানে এত কোম্পানি কেন্দ্র বাহিনী, ওখানে এত কোম্পানি কেন্দ্র বাহিনী। সেটা অ্যাকচুয়ালি বিজেপিকে যে যেন তেন প্রকারে জিতানোর জন্যই বলতে এই ব্যবস্থাপনা, এই ভুয়ো ভোট আর এই কেন্দ্র বাহিনী। তো সেটা আম জনতাও কিন্তু দেখছে পরিষ্কার, জনতার কাছে, জনতা জনার্দনের কাছেও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে বিষয়টা, সার্বিক বিষয়টা। সে কারণ যিনি জীবিত, তিনি কিন্তু এখানে মৃত হয়ে বসে আছেন। আবার যিনি এখানের লোক নন, তিনি এখানের ভোটার হয়ে বসে আছেন। তো এই সার্বিক যে ভুয়োর বিষয়টা, সেটা আমাদের তদন্ত করতেই আসে। দিদি, এর আগেও তো ভোটে দেখা যাচ্ছে কেন্দ্র বাহিনী ছিল, তাহলে তখন এই অভিযোগ থাকে না? এখন না, কেন্দ্র বাহিনী দেখুন, আমাদের দিদি অনেকদিন ধরে অভিযান চালাচ্ছে। আমরা বলতে চাইছি যে আজকে কোরাঙ্কষি করে ভোটটা কেন, তো তাদের ফেভারে যাবার জন্যই কি এখানে এত কেন্দ্র বাহিনী দাও, ওখানে এত কেন্দ্র বাহিনী দাও, তাদের লোক দিয়ে তাদেরই ভুয়ো ভোটার দিয়ে ভোট দেবো, এটা এই প্রবণতাও তো কাজ করতে পারে। সেটা তো পরিষ্কারই বোঝা যাচ্ছে। একটা জায়গায় এত ভুয়ো ভোটার বেরোচ্ছে, তো তাদেরকে তারা সমর্থন করছে, তারা তরজলদি ভোটটা দিয়ে যেন বেরিয়ে যেতে পারে। এরকম তো হয়েওছে, এরকম তো দেখতেও পেয়েছি। আজকে বেশ কয়েকটা ওয়ার্ডে আমরা যাব। আমাদের দলীয় কর্মীরা ইতিমধ্যে যারা এখানে উপস্থিত হয়েছেন, দেখতে পাচ্ছেন সকলেই আছেন এখানে। তো ওনারা অনেকটা কাজ আগিয়ে রেখেছেন। আমাদের ডে টু ডে আমাদের যা কাজ হয় সেটা রিপোর্টিং করতে হয় আপার নেতৃত্বকে। অনেকটা কাজ আগিয়ে গেছে, অনেকটাই কাজ আগিয়ে গেছে। যেগুলো বাকি আছে আমরা তার জন্য আমরা খুব তুরন্ত রিপোর্ট ঠিকই আছে। বলছে এই তো ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বিলি, মানে এমনি আপনার স্লিপ বিলি করা হতো, তখন কি ধরা পড়েনি এগুলো? না, সেটা দেখুন 2024-এ যখন নির্বাচন হয়েছে তারা কিন্তু ভোট দিয়েছে। 2025-এ যখন নতুন লিস্ট হলো তারা মারা গেল। তা নির্বাচন কমিশন এত উদাসীন কেন? নির্বাচন কমিশন কোথায় আছে? নির্বাচন কমিশনের ভূমিকাটা কোথায়? নির্বাচন কমিশন কাদের? মমতা বন্দ্যোপাধ্যায় তো নির্বাচন কমিশন নয়। তাহলে 2024-এ আমি ভোটটা দিতে পারলাম মিতালি বাগ, 2025-এ এসে দেখছি আমি মৃত। ভবিষ্যৎটা কি দেখা যাচ্ছে? বেশ কিছু কঠোর তৃণমূলপন্থী যারা, তাদের থেকে আমরা আবার বেশি পাচ্ছি মৃত বললে তাদেরকে করে দেওয়া হয়েছে। দিকে অঞ্চলে বেরিয়েছিলাম ভোটার লিস্ট নিয়ে, ভুয়ো ভোটার বা বাইরে থেকে আসা দেখতে পাচ্ছি অনেক জীবিত রয়েছে, তাদেরকে মৃত করেছে। আজকে এখন আমাদের এমপি মহোদয় এসছে, এখানে সব নেতৃত্ব রয়েছে। 6 নম্বর ওয়ার্ডেও আমরা এই সার্ভে করতে বেরিয়েছি। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।